রু আফজা দিয়ে আজ আমি পারফেক্টভাবে শরবত তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে রু আফজাটা দিয়ে কিভাবে সঠিকভাবে শরবতটা একদম বেশি স্বাদে বানাতে হয় সেটা অনেকেই জানে না। আজ আমি সেটা শেয়ার করব। এখানে রু আফজার সাথে আমি নিয়েছি গ্লুকোজ, টেস্টি স্যালাইন, ওটস স্যালাইন, আরও এক প্যাকেট নিয়েছি টেস্টি মি, তারপরে নিয়েছি কিছুটা ইসুপ খোলার বসি, সাথে নিয়েছি 2 পিসের মতো লেবু। কোনো রকমের কোনো চিনি এখানে ব্যবহার করতে হবে না। যে যে উপকরণগুলো আছে সব উপকরণের মধ্যে চিনি মিশানো আছে। এখন আমি এখানে একটা বলের মধ্যে শরবতটাকে তৈরি করে দেখাবো। নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো পানি। অনেকেই রুয়াবজাটা শুধু সাদা পানির মধ্যে গুলে খেয়ে ফেলে, তখন কিন্তু কেমন যেন একটা তিতা তিতা ব্ল্যাক ব্ল্যাক লাগে, খুব ভালো লাগে না শরবতটা। এভাবে তৈরি করে শরবতটা আগামী ইফতারে খাবেন, ইনশাল্লাহ আশা করি পরিপূর্ণ টেস্ট আপনারা পেয়ে যাবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো রুয়াবজা দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি ইচুপ খোলার বসি, তারপরে যে যে উপকরণগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সবগুলো প্যাকেট এক এক করে কেটে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর মতো করে মিশিয়ে নিব এই সবগুলো উপকরণ। আবার অনেকেই কি করে গ্লুকোজ 1 চামচ গ্লাসে নেয়, তারপরে চিনি দেয়, দিয়ে মিশিয়ে খেয়ে ফেলে, একটুও মজা লাগে না। এভাবে একটু ডিফারেন্টভাবে তৈরি করবেন, তাহলে রু আফজার পরিপূর্ণ টেস্টটা আপনারা পাবেন। আমি এখানে চিনি ব্যবহার করিনি, সামান্য পরিমাণে গুড় ব্যবহার করেছি। চিনি খেলে যেহেতু ওয়েট বেড়ে যায়, চিনি যত পরিমাণে কম খাবেন তত স্বাস্থ্যের জন্য ভালো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 পিস লেবু। লেবুটাকে খুব সুন্দর মতো করে হাতের সাহায্যে একদম কষলিয়ে রসটা বের করে দিচ্ছি। এই শরবতের জন্য 2 পিস লেবুই কিন্তু যথেষ্ট। তা আমার এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি মূলত কিভাবে রুয়াবজার শরবতটা তৈরি করি। আপনারা চাইলে ইসুপ খোলার বসিটা স্কিপ করতে পারেন, বাট এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রমজান মাসে যেহেতু আমরা একটু তেলের জিনিসটা বেশি খাই, তখন দেখা গেছে আমাদের শরীরে একটা কষা ভাব কাজ করে। এই কষা ভাবটা তরল করতে এই ইসুপ খোলার বসিটা আমাদের শরীরে অনেক বেশি হেল্প করবে। তাই চেষ্টা করবেন সব শরবতের সাথে ইচু খোলার বসিটা একটু খাওয়ার জন্য। এতে করে আমাদের শরীর সব কিছুই তরল থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। তা আমার শরবতটা কিন্তু হয়ে গেছে। আমি এটা এখন জগে ঢেলে নরমাল ফ্রিজে রেখে দিব। ইফতারের আগ মুহূর্তে আমি এটা নামিয়ে পরিবেশন করব। তা আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু দেখাচ্ছি, জাস্ট এরকম হলেই এই শরবতটা একদম পারফেক্ট হয়ে যাবে, খেয়ে মজা পাবেন। রুয়াবজার শরবতটা সরাসরি রুয়াবজা দিয়ে শরবত তৈরি করে খাবেন না, শুধু পানির সাথে মিশিয়ে, এতে টেস্ট পাবেন না। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন, যেন সবাই এভাবে করে রুয়াবজা দিয়ে শরবত তৈরি করে খেতে পারেন। আর ভালো লাগলে ছোট্ট একটা ভিডিও একটু লাইক করে দিবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।